আজকে বেশ কয়েকটা বিষয় একটু লাইভ করার ইচ্ছা হয়েছে। সময় পাচ্ছি কম, ব্যস্ততা রয়েছে। তো যখন সময় আছে, যখন হাতে, অন্তত আপনাদেরকে একটু সংবাদ পৌঁছে দিই। এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আচ্ছা, একটু বর্ধমানে থেকে একটু দূরে, 30 কিলোমিটার দূরে ভাতার বিধানসভা কেন্দ্র বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে। বেশ রং বেরং ছবি দেখছিলাম। সেই সংবাদ এবং সাক্ষাৎকার আমি করতেও গেছি, সেখানে দেখেছি এ বলছে হাম কিসি সে কম নেই, এটা পিকচারের মতো চলছে ওখানে। তো দুর্নীতির গন্ধে আষ্টে পৃষ্ঠে ভাতারকে বেঁধে রেখেছে, এটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিষ্কার হচ্ছে। প্রথম অভিযোগটা হচ্ছে যে জনপ্রতিনিধিকে ঘিরেই এই মানুষের ক্ষোভ বিক্ষোভ যাই বলুন না কেন, রাগ করবেন না আবার, কিন্তু জনপ্রতিনিধি যিনি আছেন আপনি, তো যাক, আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভাতার, এটা অনেকেই বলছেন। আমি আপনাকে চিনি, আপনি আমায় চেনেন, হাড়ে হাড়ে চেনেন, তাই বোন টু বোন চেনেন, যখন স্বাভাবিকভাবে আমার কিছু বলার আছে। আর আমি তো তথ্য নিয়ে কথা বলছি, বাড়তি করে কথা বলছি না। বলগোনা হাই স্কুলে হাট বসাকে কেন্দ্র করে টাকা আত্মসাতের অভিযোগ, এটা কদিন ধরে খুব ঘুরেছে বাজারে। ভাতার বাজার কার্যত গরম হয়েছে। ভাতারের আনাচে কানাচে এরুয়ার বলুন বা বামসল বলুন, এদিকে বিস্তীর্ণ বলগোনা বলুন, সর্বত্রই ওখানে প্রায় 2.5 লক্ষ ভোটারের মনে এই আশা আকাঙ্ক্ষা, এই দুর্নীতির খবর বিভিন্নভাবে ছড়িয়েছে। তো স্বাভাবিকভাবে শিরোনামে কে উঠে এসেছে সেটা আপনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না, আমি বলবো না, আমি সেটা নামটা বলবো না গো। এবং তারপরে হচ্ছে রে, এইটার সঙ্গে সঙ্গে আরেকটা বড় দুর্নীতি হচ্ছে রে, যে টেন্ডার দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ। এখানে টেন্ডারের প্রসেসের ক্ষেত্রে পছন্দের লোকজনকে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ করছেন ওখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেস। দেখুন, যে মাটিতে প্রয়াত ভোলানাথ সেনের মাটি, তিনি যেখান থেকে একসময় নির্বাচিত হয়েছিলেন, সেই মাটি ক্রমাগত 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 বেশ কিছু দুর্নীতির পরিপ্রেক্ষিতে মাটি অত্যন্ত দুর্নীতির কিছু সোঁদা গন্ধে মানুষকে বিরক্ত করেছে, বিব্রত করেছে। তাই মানুষ প্রতিবাদ করছেন। প্রতিবাদ করাটা গণতান্ত্রিক চয়েস। আপনারা সেই চয়েসটাকে মেনে নেবেন কিনা বলতে পারবো না। আপনাদের যদি কোনো লেঠেল বাহিনী থাকে, যদি মনে হয় বা যদি আমাকে জব্দ করার যদি কোনো পরিকল্পনা থাকে, সেটা করতে পারেন। আপনারা সঙ্গে থাকুন না, জুড়তে থাকুন না। আমি প্রত্যেকের মোটামুটি বর্ধমান জেলার 16টা বিধানসভার অনেক ইতিহাস আমার কাছে আছে, তথ্য আছে। ভাববার কারণেই খুব কাঁচা খেলোয়াড়, আমি মোটামুটি তথ্য হাতে নিয়ে বলছি। তাই ক্ষোভে ফেটে পড়েছে এইখানে আপনার টেন্ডার দুর্নীতি নিয়ে। এখানে বিডিওকে প্রশ্ন করা হয়েছে। বিডিও বলেছেন যে তিনি জানেন না, তিনি জানেন, বা এরকম যা হয়। অ্যাকচুয়ালি সব তো টাকা পয়সার খেলা, কোটি কোটি টাকার ব্যাপার, পঞ্চায়েত সমিতির খেলা। ভাতার পঞ্চায়েত সমিতি টেন্ডার দুর্নীতি নিয়ে এই গন্ধটা, এই গল্পটা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ছে। যারা অ্যাকচুয়ালি পাওয়ার কথা তারা পাচ্ছে না, যারা পাওয়ার কথা নয় তারা পাচ্ছে। এটা কেন হচ্ছে? আর চারিদিকে শুধু চিৎকার চিৎকার, একে অপরের বিরুদ্ধে আক্রমণ। আসলে আক্রমণটা এই কারণে হচ্ছে, যেহেতু সামনেই তো কমিটি নির্বাচন আছে। এই কমিটি নির্বাচনে আপনারা কার কার কোপে পড়ে যাবেন। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আপনাদের সাধারণ সম্পাদক, যদি আপনারা তার কোপে পড়েন, খুব কপালে দুর্ভোগ আছে। কারণ আপনারা জনগণকে কৃতদাস মনে করেছেন এবং ভাতারের নির্বাচনে 21 সালে আপনারা জিতেছেন, 26-এ ভোট আছে, 24-এ লোকসভায় জিতেছেন। কিন্তু মানুষকে যেভাবে পরিষেবা দেওয়ার কথা যেগুলো উঠছে, দুর্নীতির কথাগুলো যেগুলো উঠছে, তা আমি বলছি না, তথ্য বলছে, বিক্ষোভ বলছে, ছবি বলছে, ভিডিও বলছে, অভিযোগপত্র বলছে। তাহলে স্কুলের হাট বসাকে কেন্দ্র করে আত্মসাৎ অভিযোগ, এটা ভিডিও আছে আমার কাছে, চাইলে দিয়ে দিতে পারি। আবার হচ্ছে টেন্ডার দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগ, কাউকে পাইয়ে দেওয়া, কাছের লোককে ঠিকে পাইয়ে দেওয়া, যাকে বলে ঠিকাদারি অ্যাকচুয়ালি বলা হয়। বাংলায় ঠিকাদার বলা হয়, ইংরেজিতে কন্ট্রাক্টর বলা হয়। এখন কন্ট্রাক্ট কাকে পাইয়ে দিয়েছেন? পয়সা কিসনে খায়া। ও মুভি দেখেছেন, মাদারি মুভি, ইরফান খানের মুভি দেখেছেন? তিনি প্রয়াত হয়েছেন, তো একটা গল্পই আছে, ব্রিজ ভেঙে গেছিল, সেখানে তার ছেলে মারা গেছিল। তো এই ডায়লগটা খুব বিখ্যাত, খুব আমাকে খুব ইমপ্রেস করেছে। पैसा किसने खाया, जो पैसा खाया उसके जवाब तो देना ही पड़ेगा।
কারণ কৃষি অঞ্চল অধ্যুষিত, ওখানকার ধান উৎপাদিত ফসল, কৃষকের বিভিন্ন দাবি দাওয়া আছে, কারণ বিদ্যুতের দাম বেড়েছে এবং হচ্ছে যে ডিজেলের দাম বেড়েছে, পাওয়ার টিলারের ভাড়া বেড়েছে এবং কৃষক তার ধান ঘরে তুলতে গিয়ে নাভিশ্বাস উঠছে। কেউ কেউ চেষ্টা করছেন কৃষকের পাশে দাঁড়ানো, এটা ভালো উদ্যোগ। কিন্তু কেউ কেউ আবার ভাবছেন যে গোটা ভাতার বিধানসভাটা হচ্ছে আমার বড়বেলুন খুব বিখ্যাত মা জাগ্রত, তা আপনাদের জাগিয়ে রেখেছেন। আপনাদের কর্পূর দিয়ে কর্পূর দিয়ে জাগিয়ে রাখেনি, আপনাদেরকে জাগিয়ে রেখেছেন ওই প্রদীপের তেল দিয়ে, যেটা কানে দিলে কান পরিষ্কার হয়ে যাবে। আমার কথা শুনতে খারাপ লাগছে তো তো সময় আসুক, আস্তে আস্তে এক একটা বিধানসভার এক একটা চরিত্র, কে কোথায় কি করেছে, কার কি কোথায় আটা আছে, কে কোথায় ময়দা পেয়েছে, কোন ভালো আটাতে কত ভালো রুটি হয়েছে, সেই গরম রুটিতে গাওয়া ঘি পড়েছে কিনা সব বলে দেবো, চিন্তা নেই। কারণ আমি তো কারো দাস নই, দরদাস নই, আমি সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক। আমার যতটুকু ক্ষমতা আমি বলি, আর আমার কাছে ভয়টা দেখেই লাভ হবে না কিছু, ওসব আমি পার করে চলে এসেছি। এই ভাতার বলুন, মঙ্গলকোট বলুন, হাউসগ্রাম বলুন, গলসি বলুন, বর্ধমান দক্ষিণ বলুন, উত্তর বলুন, রায়না বলুন, রায়না খণ্ডঘোষ বলুন, জামালপুর বলুন, কানলা বলুন, মেমারি বলুন, পূর্বস্থলী উত্তর বলুন, দক্ষিণ বলুন, কাটোয়া বলুন, সর্বত্র আমার বিচরণ আছে, সারা বাংলায় বিচরণ করি আমি। বলে আমি গো বিচরণ, মানে আমি গরু ইয়ে নয়, চার পায়ে নয়, কিন্তু দু পায়ে হাঁটি। তাই দু পায়ে হাঁটা খুব বিপজ্জনক। তাই তথ্য আমার কাছে আসে, এটা তো নিশ্চিত, আপনি নিশ্চিত থাকুন। তো জবাব দেওয়ার থাকলে দেবেন, দম থাকলে আক্রমণ করবেন, মানে ডেমোক্রেসিতে আক্রমণ করবেন। পেশি শক্তিতে আক্রমণ করলে অ্যাকাউন্টেবিলিটি আপনাদের ঘাড়েই যাবে। ভাতারে মাটিতে আমি যদি আক্রান্ত হই, তার অ্যাকাউন্টেবিলিটি কে নেবে সেটা ইশারা করছি না, বুঝে নিন আপনারা। দুর্নীতির পর দুর্নীতির গন্ধে ক্রমাগত সুবাতাস ছড়াচ্ছে না, দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই কৃষক, খেটে খাওয়া প্রান্তিক স্তরে মজদুর মানুষ, যারা ভোট দিয়ে আপনাকে বিধানসভা আপনাদের পাঠিয়েছিল, পঞ্চায়েতে পাঠিয়েছিল, আপনারা তাকে সত্যি কথা রাখছেন, কৃষকের কথা বলছেন, তাহলে বিক্ষোভের মুখে ওখানে পড়ছেন। এই বিক্ষোভ তো একদিনে হয়নি। আসলে বিক্ষোভটা হয়েছে এ কারণেই, আসলে আপনার দোষ নেই। পৃথিবীতে যারা যারা ক্ষমতায় থেকেছে, সাদ্দাম হোসেন থেকে শুরু করে আপনি যদি আলেকজান্ডার, আপনি যদি যাকে যাকে তাকাবেন, মোগল সম্রাট, গাদ্দাফি, সবাই ক্ষমতার শীর্ষ আসনে বসে জনগণকে মনে করে যে তারাই হচ্ছে দাস। এই দাসেরাই আপনাদের একদিন বিপদ, দাসত্ব কেড়ে নেবে, কিন্তু এটা নিশ্চিত থাকুন। তাই জনগণকে সম্মান দিতে শিখুন। আর যা দুर्नीति হয়েছে, पैसा किसने खाया, वो जवाब तो आपको आप लोगों को देना पड़ेगा, और जवाब तो हम जरूर मांगेंगे। धीरे धीरे जब वक्त आएंगे, समय আসবে, আপনাদের কমিটি দেখে নি, তারপর আস্তে আস্তে পান্না খুলে দেবো। প্রচুর কাগজপত্র আছে, নিশ্চিন্তে থাকুন। আর আমি যখন কোনো কথা বলছি, ভেবেই বলছি, রাতে দুঃস্বপ্নে আমাকে দেখবেন, নিশ্চিত থাকুন। আমি ভাতারের কথাই বলছি। কমেন্টস করা তাহলে কমেন্টস করুন। আমি নয়ন রায়, আমার সাহস আছে, যে আপনার সাহস থাকে আপনাদের, আমাকে ফেস করুন। যদি আইন আদালতে করতে চান করতে পারেন, আমি প্রস্তুত। আমি কোনো নির্জীব, কোনো জড় পদার্থ নই, আমি নড়াচড়া করি। তাই আমাকে কোনো কোষ্ঠীপাতর ভাববার কোনো কারণ নেই। আমি কিন্তু এই সমাজ ব্যবস্থায় বেঁচে থাকার অধিকার আমার আছে, এবং কথা বলার অধিকার আছে, এবং গণতন্ত্রের যে ভাষা, যে পরিভাষা, যে পরিমার্জিত যে বিষয়, সেগুলো তথ্য সব নিয়ে কথা বলার মতো ক্ষমতা আমার আছে। ভালো থাকবেন, শুভবুদ্ধির উদয় হোক। 26-এ আপনাদের দিকে তাকান। টিকিটটা আদৌ পাবেন কিনা আপনারা সেটা দেখে নিন। দল কি ঠিক করবে জানি না, দলের ব্যাপার, কারণ দল তো আমি করি না, দল আপনারা করেন, তাই দায় আপনাদের, আমার নয়। জনগণকে ঠকাবেন না। নমস্কার, ভালো থাকবেন। রাতে ঘুম টুম হলে ভালো, না হলে দুঃস্বপ্নে আমাকে যদি দেখেন, আমাকে কিছু করার নেই। দুঃস্বপ্নে মানুষ, দুঃস্বপ্নে কাকে কাকে দেখে? এক ঈশ্বরকে দেখে, দুঃস্বপ্নে ভূতকে দেখে। দুঃস্বপ্নে ঈশ্বর দেখে না, দুঃস্বপ্নে ভূত দেখে, পেতনি দেখে। আর যে কড়া কড়া কথা বলে, নিমতিতেই উচ্ছে নয়ন রায়, তাকে দেখবেন। ধান খেতে দেখবেন, আলপাতে দেখবেন, রাস্তার মোড়ে দেখবেন, যেখানে তাকাবেন সেখানে আমাকে পাবেন। আমি ছাড়নেওয়ালা সাংবাদিক নই, নিশ্চিত থাকুন আপনারা। নমস্কার।